বারাণসী। পাহাড় ছাড়া যদি কোনো শহরকে আমার ভালো লেগে থাকে, সেটা এক কথায় আমার উত্তর বারাণসী। তোমরা আগের এপিসোডে দেখেছো যে আমি হোটেলে পৌঁছলাম। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। লস্যির গ্লাসে চুমুক দিয়ে একটু মালাইও খেয়ে এবার সময় ছিল সেই জায়গায় পৌঁছানো, মণিকর্ণিকা ঘাট। বারাণসীর অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই ঘাটে। মণিকর্ণিকা ঘাটে একের পর এক শব্দ জ্বলতে থাকলো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে থাকলাম আর ফিল করলাম ওখানের একটা অদ্ভুত এনার্জি আছে। The next day. গুড মর্নিং ফ্রম বারাণসী। তো কালকে এসে এতটা টায়ার্ড লাগছিল, জাস্ট একটুখানি আশেপাশে একটু হেঁটে ঘুরলাম। মন্দির থেকে 1 কিলোমিটারের মধ্যেই আছে, 1 কিলোমিটার ওই 600-700 মিটারের মধ্যে। সো একটু ঘুরেছি আশেপাশে করে, ফ্ল্যাট খেয়ে দিয়েছে ঘুম। সকালেই উঠলাম। এখন ফার্স্ট কাজ হলো বাবার কাছে দর্শন করতে যাবো। মন্দির থেকে বেরিয়ে এবার চললাম সারনাথের পথে। এই জায়গাটা এসে তোমাদের মনে হবে বারাণসী শহরের মধ্যে এক টুকরো তিব্বত। আর তোমরা যারা বারাণসী আসছো, একবার এখানটা অবশ্যই ঘুরে যাও। আর আমি আশা করি তোমাদের সবার এই জায়গাটা খুব ভালো লাগবে। আর কে কে গেছো একবার কমেন্ট করে আমাকে জানিও। Some time later. ডিনার চ্যাটের সুন্দর চাট তো খাওয়া হলো, এবার চলো একটু ঘাটের দিকে যাওয়া যাক। আকাশে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, আর তারই সাথে জানান দিল যে গঙ্গা আরতির সময় চলে এসছে। তাই আমি দেরি না করে ঝটপট একটা সার্ভিস নৌকা দেখে নিয়ে রওনা দিলাম আস্সি ঘাটের দিকে সন্ধে আরতি দেখার জন্য। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, বারাণসীতে এক ঘাট থেকে অন্য ঘাটে যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক যানবাহন হলো এই সার্ভিস বোটগুলো। The next day. আবার সকাল সকাল উঠে চলে এলাম নৌকা বিহার করতে। সাইবেরিয়ান পাখিদের আনাগোনা আর সকালের ঠান্ডা বাতাস গায়ে লাগাতে একটা নৌকা বুক করে উঠেই পড়লাম। বহু দূর থেকে আসা এই পাখিগুলোকে নিজের হাতে খাবার খাওয়ানোর
ফিলিংসটাই পুরো আলাদা। আচ্ছা, এখানে একটু বলে রাখি, নৌকার যারা মাঝিরা আছে একটু হাই প্রাইস বলে, তো তোমরা যখনই এখান থেকে কোনো নৌকা বুক করবে তো একটু বার্গেনিং করে নেবে। তো ঘাট ঘুরতে ঘুরতে এখন এলাম নৌঘাট। তোমরা দেখো পিছনে আমার নৌঘাট। আর এবার সেম বোটে করেই দাদা সমেত ঘাট যাব। দাদা সমেত ঘাট গিয়ে দাদা সমেত ঘাট থেকে তারপর দেখছি নেক্সট প্ল্যান কি। তো খিদে খিদে লাগছে, ফার্স্ট তো ব্রেকফাস্ট করবো, কিছু ব্রেকফাস্ট করিনি সকালবেলা। ব্রেকফাস্টে দূরে কথা চাও খাইনি। তো চলো। তো আজকের দিনটা ঘাটে ঘাটে ঘুরে আর একটু ছবি তুলে ফটোশ্যুট করেই দিনটা কাটালাম। Some time later. বারাণসী এসছি আর পান খাবো না সে কখনো হয়? তো চলে গেলাম গদলিয়ায় পান খেতে। সেই ওই গানটা আছে না, চলকে গদলিয়া কা পানুয়া খিলাই দা, ওই গানটাই মনে গুনগুন করতে করতে এগিয়ে গেলাম। তো সারাদিন এদিক ওদিক করার পর এখন এসছি খেতে। হোটেলের নাম হিন্দিতে লেখা আছে, না নিচেও লেখা আছে শিব কৃপা। তো হ্যাঁ, রুটি আর পালক পনির অর্ডার করলাম, তো খাবো। দেন আজ রেস্ট নেবো, শুয়ে পড়বো। আর রেস্ট নেওয়া 10টা বাজতে যায়, খেয়ে দিয়ে যেতে যেতে 10টা বেজে যাবে। তো সকালে উঠবো সোজা বাড়ি। তো বাকিটা পরে বলছি। The next day. গুড মর্নিং বারাণসী। তো আজকে হলো বাড়ি ফেরার দিন। हर हर महादेव, जय शिव शंभू। साइनिंग आउट अगेन इन वाराणसी की गलियों से। চলো, যাওয়ার সময় তো আমরা বেশি ব্লগ করি না আমি, তো বাড়ি ফেরার সময় খুব একটা বেশি ব্লগ করি না, তো আজকেও করছি না। দেখা হবে তোমাদের আবার নতুন কোনো দিক, নতুন কোনো ব্লগের সাথে, নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য স্টেপ রাইট উইথ লাইফ। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, এতদূর দেখে থাকো, তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।